সো এখান থেকে এক সেট কোশ্চেন আসবে কই থেকে, এই যে হোয়াট ইজ অ্যাসবেস্টস, অ্যাসবেস্টস মেইন সোর্সেস অফ অ্যাসবেস্টস, ওকে এইখান থেকে। তারপরে যে এই যে গিভ নামস নেম লিভ এন্ড ফ্রুট ফাইবার এন্ড সিসাল, এত দূর থেকে আসবে। তারপর লাস্ট এই কোশ্চেনটা থেকে এই সবগুলো মিলে একটা সেট আসবে, হ্যাঁ। এই চারটা পাঁচটা কোশ্চেন থেকে এক সেট, ওয়ান সেট, পাঁচটা কোশ্চেনে। সো যেটা আট সেট, পাঁচটা কোশ্চেন দিয়ে 40, সেখানে 47টা কোশ্চেন আছে। সো একটা ইজি চান্স এই চ্যাপ্টার থেকে আনসার করার। হোয়াট ইজ অ্যাসবেস্টস, মেইন সোর্স অফ অ্যাসবেস্টস, ওকে। তো আমরা দেখি যে সোর্সেস অফ অ্যাসবেস্টস আর কি কি আছে সোর্স, অ্যাসবেস্টসের সোর্স, ওকে। সো কোশ্চেন আসবে হচ্ছে হোয়াট ইজ অ্যাসবেস্টস এবং সোর্সেস অফ অ্যাসবেস্টস, হ্যাঁ। বলছে অ্যাসবেস্টস is an highly heat resistant fibrous silicate mineral, অর্থাৎ এটা হচ্ছে তার রাসায়নিক গঠনটা হচ্ছে কি হিট রেজিস্ট্যান্ট। এটা হচ্ছে দেখা যায় যে নর্মালি তাপগুলা ফাইবারের সামনে তাপ দিলে হচ্ছে সেগুলো পুড়ে যায়, বাট এই যে অ্যাসবেস্টস ফাইবারটা সেটা হিট রেজিস্ট্যান্স। কেন হিট রেজিস্ট্যান্স? কারণ এইটা এই ফাইবারটা পাথর থেকে পাওয়া যায়। তো পাথর, তো নর্মালি পাথরের উপর হিট দিতে কোনো চেঞ্জ হয় না, এই জন্য অ্যাসবেস্টস হচ্ছে হাইলি হিট রেজিস্ট্যান্স। তো এটাতে কি থাকে, এটার উপাদান হচ্ছে ফাইব্রিয়াস সিলিকেট মিনারেল, অর্থাৎ সিলিকেট মিনারেল থাকে দ্যাট ক্যান বি ওভেন ইনটু ফেব্রিক্স। ওভেন বলতে কি, ক্যান বি ওভেন ইনটু ফেব্রিক্স মানে কি, ওভেন বলতে হচ্ছে বুনা বুনা যায়, দ্যাট ক্যান বি ওভেন এটাকে বুনা যায় ইনটু ফেব্রিক্স, অর্থাৎ এটা দ্বারা ফেব্রিক তৈরি করা যায়। অ্যান্ড ইজ ইউজড ইন ব্রেক লিনিংস, অর্থাৎ অ্যান্ড ইউজড ইন কি, ওই যে ব্রেকের যে লিনিংস থাকে যে ব্রেক লিনিংস এগুলাতে হচ্ছে ইউজ করা যায়। অ্যান্ড ইন ফায়ার রেজিস্ট্যান্স অ্যান্ড ইনসুলেটিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ ফায়ার তাপ রোধক। ফায়ার ধরো কোথাও আগুন লাগছে, সেই ধরনের যদি আমার ফায়ারের যে ড্রেসগুলো তৈরি করা হয় সেগুলো হচ্ছে অ্যাসবেস্টস দিয়ে তৈরি করা যায় ফায়ার রেজিস্ট্যান্সে এবং রেজিস্ট্যান্টে। এবং ইনসুলেটিং ম্যাটেরিয়ালস, ওই যে ধরো যেগুলো হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে না এগুলোকে বলে ইনসুলেটর। তো হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ কাপড় তৈরি করতে চাইলে কি ইউজ করতে হবে, অ্যাসবেস্টস ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। এটাই হচ্ছে অ্যাসবেস্টস ফাইবারের ডেফিনেশন, হোয়াট ইজ অ্যাসবেস্টস। যে পরীক্ষা যদি আসে শর্ট নোটস অ্যাসবেস্টস, জাস্ট অ্যাসবেস্টস সম্পর্কে লিখে দিতে হবে, হ্যাঁ। মিনিমাম আধা পৃষ্ঠা বা এক পৃষ্ঠা যদি অ্যাসবেস্টস লেখা যায় তাহলে হচ্ছে দেখা যায় যে ভালো ইয়ে হবে। সো অ্যাসবেস্টস কি, আবারও বলি, অ্যাসবেস্টস ইজ এ হাইলি হিট রেজিস্ট্যান্স। কেন হাইলি হিট রেজিস্ট্যান্স বলছি, কারণ এটা হচ্ছে এই বড় বড় হচ্ছে পাথর থেকে পাওয়া যায়। এবং এটা কি দ্বারা তৈরি, এটার উদাহরণ, এটার কেমিক্যাল স্ট্রাকচার কি, ফাইব্রিয়াস সিলিকেট মিনারেল থাকে। এবং এটা কি কাজে, এটাকে কি করা যায়, ফেব্রিক তৈরি করা যায়। এবং কোথায় ইউজ করে, ব্রেক লিনিংস, ফায়ার রেজিস্ট্যান্স এবং ইনসুলেটিং ম্যাটেরিয়াল। তার মানে তিনটা আমরা ইউজ পেয়ে গেছি, যে ডেফিনেশনের মধ্যে আমরা কি পাইলাম, তিনটা ইউজ পাইলাম, ব্রেক লিনিংস, ফায়ার রেজিস্ট্যান্স, ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। এখন যদি আসে যে অ্যাসবেস্টসের কাজ, দেখো পরীক্ষা একটু চালাকি করে লেখা লাগে যে অ্যাসবেস্টস আসলো ধরো যে 2 মার্ক বা 3 মার্কের জন্য আসছে, এখন এতটুকু এই যে এই আধা পৃষ্ঠে এই এতটুকু লিখলে 2 দিবে, তাহলে 3 কিভাবে পাবো? এই যে আমি ডেফিনেশন রাখলাম, এগুলো লিখলাম, দেখো এগুলোর মধ্যে কিন্তু কাজ আছে, তিনটা কাজ, এগুলো আমি নিচেতে লিখে দেব ইউজ, ইউজ অফ অ্যাসবেস্টস। তখন ওই যে সংজ্ঞা থেকে আমি এখানে লিখে দিব 1 নম্বরে এই যে ব্রেক লিনিংস, 2 নম্বরে লিখবো ফায়ার রেজিস্ট্যান্স, ইউজড ইন ফায়ার ইনসুলেটিং ম্যাটেরিয়ালস, তাহলে কিন্তু হয়ে গেল। তাহলে কিন্তু তখন আমার পৃষ্ঠাটা এক পৃষ্ঠা কাছাকাছি চলে যাবে, 3 পড়াটা পসিবিলিটি থাকবে। ওকে। সো সাজেশনের আরেকটা কোশ্চেন ছিল, what is asbestos বলছে এখন মেইন সোর্সেস অফ ইট, মেইন মেনশন দ্য সোর্স অফ ইট, মানে অ্যাসবেস্টস ফাইবারের সোর্স। তো অ্যাসবেস্টস কোথায় পাওয়া যায়, মোস্ট কমনলি ফাউন্ড ইন দ্য থ্রি রক টাইপস, অর্থাৎ 3 ধরনের পাথর থেকে পাওয়া যায়। একটা হচ্ছে এই যে দেখো সেভেন্টিনিটস, এক ধরনের পাথর সেভেন্টিনিটস। তারপর হচ্ছে অল্টার্ড আল্ট্রামাফিক রক্স, আল্ট্রা মাফিক রক্স। তারপর হচ্ছে সাম মাফিক রক্স। আল্ট্রা মাফিক মানে অনেক বড় পাইপের যেগুলো পাথর এগুলা, আর শুধু মাফিক মানে ছোট ছোট পাথরগুলো সেগুলা। আর একটা হচ্ছে সেভেন্টিটিস। তো 3 ধরনের রক থেকে মানে পাথর থেকে হচ্ছে পাওয়া যায় সেভেন্টিটিস, আল্ট্রামা, এটা হচ্ছে আল্ট্রামাফিক রক্স, তারপর হচ্ছে সাম মাফিক রক্স। আর এগুলা কোন কোন দেশ থেকে সোর্স, এই সোর্স আরেকটা বলতে হবে যে কোথায় পাওয়া যায়, কোন দেশে পাওয়া যায়, কোন দেশে তৈরি করা হয়, ব্রাজিল, চায়না, রাশিয়া, কানাডা, সাউথ আফ্রিকা, অর্থাৎ আননোন দেশগুলোতে হচ্ছে আমার কি করে অ্যাসবেস্টস তৈরি করে। সো এই হচ্ছে অ্যাসবেস্টস হচ্ছে সোর্স। তো আরেকটা কোশ্চেন বলছে এখানে, নেক্সট কোশ্চেন বললো যে
রাইট ডাউন দ্য ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যাসবেস্টস। অর্থাৎ অ্যাসবেস্টসের হচ্ছে বাহ্যিকভাবে দেখলে অ্যাসবেস্টসের কি কি ফিজিক্যাল প্রপার্টিজ আছে। কেমিক্যাল প্রপার্টিজ হচ্ছে শুধু কেমিক্যাল রিলেটেড কথাবার্তা বলবো, আর ফিজিক্যাল মানে হচ্ছে কেমিক্যাল রিলেটেড বাইরে যত, মানে ওর যে দেখতে কিরকম, কালার কি, ওর মধ্যে ওর গায়ে হচ্ছে কি পরিমাণ পানি জমে জমে না, তারপর ছিড়বে কি ছিড়বে না, হ্যাঁ এটা কত শক্তি আছে কি আছে, এগুলো সব হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ। আর কেমিক্যাল প্রপার্টিজ শুধু কেমিক্যাল নিয়ে। ওকে, আমরা এখন দেখবো কেমিক্যাল প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যাসবেস্টস। সো এখান থেকে কয়েকটা ডেফিনেশন আমি এক খাতার মধ্যে হচ্ছে আলাদা একটা পেজে লেখো যে অ্যাসবেস্টসের প্রপার্টিজ, কারণ কোথাও হচ্ছে সিরিয়ালে দেওয়া নাই। তো অ্যাসবেস্টসের প্রপার্টিজ হচ্ছে সার্কুলার ক্রস সেকশন। অর্থাৎ ধরো সার্কুলার ক্রস সেকশন জিনিসটা কি, ধরো যে একটা ফাইবার, এটা হচ্ছে লম্বা ফাইবার, হ্যাঁ আমি এটা দেখলাম, তো এটা কাটলে, এ বরাবর কাটলে, এই সুতাটার এ বরাবর কাটলে, সরি ফাইবারটার এই যে এই অংশটা দেখা যায়, এটার ক্রস সেকশন কতটুকু, এই মাথা থেকে ওই মাথা তার ডায়ামিটার কতটুকু, এটা হচ্ছে তার সার্কুলার ক্রস সেকশন। কত, 1 থেকে 30 সেন্টিমিটার ইন লেন্থ, অর্থাৎ এই ডায়ামিটারটা তার কত, 1 থেকে 30 সেন্টিমিটার। সুতরাং এটা একটা প্রপার্টি, সার্কুলার ক্রস সেকশন কত, 1 থেকে 30 সেন্টিমিটার। তারপর এটা একটা প্রপার্টিজ, অ্যাসবেস্টস ইজ ভেরি গুড রেজিস্ট্যান্স টু হিট অ্যান্ড বার্নিং। তারপর হচ্ছে অ্যাসিড এবং অ্যালকালিস থেকে একটু আলাদা। হ্যাঁ, তারপর হচ্ছে এটা হচ্ছে কি লো স্ট্রেংথ আছে, এটা একটা প্রপার্টিজ। এটা হচ্ছে লো স্ট্রেংথ, এটা একটা প্রপার্টিজ, এটা লিখবা। তারপর হচ্ছে খাতায় লিখবা সিরি 1 2 3 ধরে। তারপর এটা হচ্ছে ইউজ ইন ওয়াটারপ্রুফ ক্লথিং। আচ্ছা, এখানে আরেকটা আছে, ইট ইজ নট অ্যাটাকড বাই ইনসেক্ট অ্যান্ড মাইক্রো অর্গানিজম, এটা একটা পার্থক্য। ফিজিক্যাল প্রপার্টিস তাহলে পাইলাম হচ্ছে ক্রস সেকশন 1 থেকে 30, হিট রেজিস্ট্যান্স, অ্যাসিড টু, এবং হচ্ছে কি রেজিস্ট্যান্স টু হিট অ্যান্ড বার্নিং, রেজিস্ট্যান্স টু অ্যাসিড অ্যান্ড অ্যালকালিস, ইট হ্যাজ লো স্ট্রেংথ, ডু নট অ্যাটাক বাই ইনসেক্টস অ্যান্ড মাইক্রো অর্গানিজম। তারপর আরো কিছু লিখতে হবে। তারপর দেখো, ব্যাপার হচ্ছে কি ফিজিক্যাল প্রপার্টিজ বলতে কিছু সংখ্যাগত মান দিতে হয়, যেমন যে ফিজিক্যাল প্রপার্টিজ বলতে বোঝা তার মলিকুলার ওয়েট কত, কালার কি, ফিজিক্যাল স্টেট কি, ফ্লেক্সিবিলিটি কি, মেনশন মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কি, স্পেসিফিক গ্র্যাভিটি তো অবশ্যই, তারপর ওয়াটার সলিবিলিটি কত, তারপর হচ্ছে আমার আইসো ইলেকট্রিক পয়েন্ট দিতে হয় না, ন্যাচারাল এটাও দিতে হয় না, চার্জ, এগুলো দেওয়া লাগে না। সো আচ্ছা একটা জিনিস বলি, তো ওগুলোর সাথে কি অ্যাড করবা, যে কালার, কালার কি কি হতে পারে, ব্রাউন কালার, গ্রে কালার, ইয়েলো কালার, হ্যাঁ ইয়েলো কালার, গ্রিন কালার, এক্সট্রা, হ্যাঁ ব্রাউন তাহলে লিখবা, ওইগুলোর পাশাপাশি লিখবা কালার, কালার কি ব্রাউন, এই যে গ্রে, ইয়েলো, গ্রিন। তারপর ফিজিক্যাল স্টেট কি সলিড, ফিজিক্যাল মানে দেখতে কি, এটা কি লিকুইড আকারে ফাইবার হয়, ফাইবার তো অবশ্যই সলিড আকারে হবে, অনেক সলিড। ফ্লেক্সিবিলিটি লিখবা ফেয়ার টু গুড, ফেয়ার টু গুড, ফেয়ার টু গুড। তারপর স্পেসিফিক গ্র্যাভিটি, এই মানগুলো একটু মনে রাখতে হবে, এগুলো না দিলে জীবন ফিজিক্যাল প্রপার্টিসে মার্ক দেয় না। ফিজিক্যাল স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে, দেখে আমি বলি 2.5 থেকে ধরো যে 3 পয়েন্ট কত পর্যন্ত, 3.4 পর্যন্ত। হ্যাঁ, তারপর হচ্ছে আমার সলিবিলিটি, ইনসলিবল, এটা হচ্ছে পানিতে সলিউবল হয় না, মানে কারণ পানির সাথে মিশে না, পানির সাথে কোনো ফাইবার মিশবে, ও তো সলিড ফর্ম, সলিড ফর্ম থেকে মিশবে মিশবে না। তো এইগুলো হচ্ছে আমার। আরটা হচ্ছে চার্জ, ইলেকট্রিক্যাল চার্জ, যে কোনো ফাইবার ইলেকট্রিক্যালি নেগেটিভ হয়, ইলেকট্রিক্যাল চার্জ একদম ম্যাক্সিমাম ফাইবারই হচ্ছে চার্জ নেগেটিভ হয়, দুই একটা স্পেশাল ইউজ পাবে। তাহলে যে কোনো ফাইবারে যখন প্রপার্টিজ আসবে ইলেকট্রিক্যাল চার্জ নেগেটিভ দিয়ে দিবা, এটা একটা কমন আনসার। তাহলে যে কোনো ফাইবারের যদি প্রপার্টিজ আসতে হয় এগুলো চেঞ্জ হবে, কিন্তু এই যে কালার, তারপর হচ্ছে ফিজিক্যাল স্টেট, ফ্লেক্সিবিলিটি, মেল্টিং পয়েন্ট, স্পেসিফিক গ্র্যাভিটি, ইলেকট্রিক্যাল চার্জ, ওয়াটার সলিবিলিটি, এগুলো দিতে হবে, এগুলো এক একটার জন্য এক এক মান থাকবে। তাহলে ওইগুলোর সাথে এগুলোর ফিজিক্যাল প্রপার্টিজ হচ্ছে এই অ্যাড করে দিবা। তো এই হচ্ছে আমার চলে গেল অ্যাসবেস্টস। সো আমরা পরের কোশ্চেনে চলে যাই, সেটা হচ্ছে আমার এই যে গিভ সাম নেম অফ লিফ অ্যান্ড ফ্রুট ফাইবার, কয়েকটা লিফ এবং ফ্রুট ফাইবার। লিফ অর্থাৎ পাতা থেকে যেসব ফাইবার আসছে তাদের সম্পর্কে কিছু ছোট করে লিখতে হবে, ফ্রুট থেকে যেসব ফাইবার আসছে তাদের সম্পর্কে কিছু লিখতে হবে। তো আমরা যাই আদার্স ফাইবারসে। দেখো এখানে একটা আমি চার্ট দেখাই, এই চ্যাপ্টারটা একটু চার্ট দেখাই, কোথায় ছিল কোথায় ছিল, এইখানে। দেখো লিফ ফাইবার এবং ফ্রুট ফাইবার, হ্যাঁ এইখানে তো চার্টটা দেওয়া নাই। আচ্ছা, অ্যাসবেস্টস আর লাগতেছে না,
কেটে দিলাম। ইন্ডিউস অফ অ্যাসবেস্টস, ওই যে যেগুলা বলছি ডেফিনেশনে, যেগুলো আসছে ডেফিনেশনে বলছি, এর সাথে কয়েকটা অ্যাড করে, এগুলাই হচ্ছে ইন্ডিউস, অ্যাসবেস্টসের ইন্ডিউস। সব লেখা লাগবে না, ওইখানে যেটা আছে তিনটা, আর সাথে দুই তিনটা পাঁচটা পড়লেই হবে, এখানে সব যে মুখস্থ করতে হবে এমন না। এটাও লাগবে না, ম্যানুফ্যাকচারিং প্রসেস পড়তে হবে না, ইন্ডিউস তো বলছি, ডেফিনেশনে যেগুলো আছে তার সাথে দুই তিনটা অ্যাড করে নিয়ে পড়লেই হবে। এবার আসি আমাদের হচ্ছে আমরা এনিম্যাল ফাইবার ইয়ে দেখবো। ফ্রুট ফাইবারের কথা বলছে। সো ফুড ফাইবার হচ্ছে কি, বানানা ফাইবার একটা ফুড ফাইবার। সো বানানা ফাইবার হচ্ছে একটা ফুড ফাইবার। তো ফুড ফাইবার বানানা ফাইবার সম্পর্কে লিখবো। ওকে। সো বানানা ফাইবার কি, বানানা ফাইবার এর লেগুনোসেলু কি, এটার উপাদান কি, লিগনোসেলুলোজিক ফাইবার, অর্থাৎ তার লিগুনিন এবং সেলুলোজ মিলে হচ্ছে আমার এই ফাইবারটা তৈরি। এবং যে কোনো এই যে যেসব ন্যাচারাল ফাইবার হচ্ছে, ওকে, এবং এই যে বাস্ট ফাইবার, এই বানানা ফাইবার হচ্ছে বাস্ট ফাইবার, অর্থাৎ দেখো বানানা ফাইবার কি, কারণ বানানা কলা গাছের যে ছালগুলো যে তুলি, হুম, আমার হচ্ছে এই যে ছালগুলা তুলি, সেটা আঁশের মতো বের হয় না, তো এই যে আঁশের মতো যতগুলো সুতা তৈরি বের হয় এগুলাকে বলে বাস্ট ফাইবার। তো বানানা একটা কি ফাইবার, বাস্ট ফাইবার, উইথ গুড মেকানিক্যাল প্রপার্টিস। এটা কি উপাদান দিয়ে তৈরি, লিগনোসেলুলোজ দ্বারা তৈরি। সোর্স কি, এটা এটা একটা গাছের, মানে এটা কলা গাছের বৈজ্ঞানিক নাম আর কি, মুসা সেপিয়েন্টাম। কোথায় কলা গাছ সবচেয়ে বেশি চাষ হয়, কোথায়, এই এশিয়াতে সবচেয়ে বেশি চাষ হয়। বিশেষ করে ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার, এবং কিছু আছে চায়না, ফিলিপাইন, অর্থাৎ এশিয়ার দেশগুলোতে সবচেয়ে বেশি চাষ হয়। কি থাকবে, আমি তো আগে বলছি, লিগোনিন থাকবে, সেলুলোজ থাকবে, হেমিসেলুলোজ থাকবে। এই হচ্ছে আমার উপাদানগুলা। হ্যাঁ, তো সুতরাং কেমিক্যাল কম্পোজিশন বলতে কি কি উপাদান দিয়ে তৈরি এগুলাকে বোঝায়, তাহলে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগোনিন, এরা হচ্ছে থাকবে। এটা যেহেতু এটা আমার নামেই বলছিলাম লিগোনো সেলুলোজিক ফাইবার, তাহলে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগোনিন দ্বারা হচ্ছে তৈরি। তারপর হচ্ছে এই এন্ডিউস লাগবে না, কারণ যেহেতু শর্ট কথা বলছে। আচ্ছা, তো আমার এখানে বলছে দেখো, লিফ ফাইবার আর ফ্রুট ফাইবার। এই যে একটা ফ্রুট ফাইবার, এই যে লিফ ফাইবার, পাইনাপেল, ওই যে এই যে কি বলে, আমাদের যে আনারস গাছ আছে, আনারস গাছের ডগাগুলো ভাঙলে দেখবা আঁশের মতো বের হয়, তার মানে এইটা দিয়েই ফাইবার তৈরি করা হয়। এবং পাইনাপেলের ফাইবার, এই যে দেখো, ইট ইজ অলসো নন অ্যাজ পিনা, এটার নাম কি, পিনা, পাইনাপেল ফাইবারকে পিনা বলে। এবং ইট ইজ এক্সট্রাক্টেড, মানে এটা কই থেকে বের করা হয়, ইট ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য লিভস অফ পাইনাপেল প্লান্ট, অর্থাৎ পাইনাপেল যে আনারস যে গাছ আছে, সে আনারস গাছের পাতা থেকে হচ্ছে এটাকে তৈরি করে। এই যে আনানাস কমুসাস, আনারস গাছের বৈজ্ঞানিক নাম, প্লান্ট। তাহলে সোর্স হচ্ছে আনারস গাছ, বানানাটা কই, বানানা গাছ। তো এই হচ্ছে সোর্স। কোন কোন দেশে, যেসব দেশে আনারস সবচেয়ে বেশি চাষ হয়, ফাইন, ফিলিপাইন, থাইল্যান্ড, ব্রাজিল, এই চ্যাপ্টার যতগুলো বেশি দেখবে, দেখবে যে ফিলিপাইন, থাইল্যান্ড, ব্রাজিল এইসব দেশগুলো আছে। কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে এই যে সেলুলোজ থাকবে, লিগনিন থাকবে, ময়েশ্চার, হেমিসেলুলোজ থাকবে। ওকে। কি কি কাজে ব্যবহার করতে হয়, হ্যাঁ, এটা হচ্ছে বলছে ফিলিপাইনে এটা কাপড় হিসাবে তৈরি করে, বাংলাদেশে রিসেন্টলি কয়েকদিন এই কলা গাছে ব্যানানা ফাইবার থেকে কাপড় তৈরি করছে। সো ইট ইজ প্রডিউসড ক্লথ। পাইনাপেল ফাইবার ইজ কম্বাইন্ড উইথ সিল্ক, বলছে পাইনাপেল, এই যে পিনা ফাইবার, এই পিনা ফাইবারকে কিসের, সিল্কের সাথে এবং পলিস্টারের সাথে মিশিয়ে একটা নতুন ধরনের কাপড় তৈরি করে। হ্যাঁ, এরকম ইউনিক কাপড় কিন্তু আছে, বাংলাদেশেও কিন্তু আছে, ক্রিয়েট টেক্সটাইল ফাইবার। মানে অর্থাৎ এদেরকে হচ্ছে বিভিন্ন ফাইবার কিন্তু কম্বাইন করা যায়, ব্ল্যান্ড করা, এটাকে বলে ব্ল্যান্ড, অর্থাৎ বিভিন্ন ফাইবার যখন একসাথে মিশে তখন সেটাকে বলে ব্ল্যান্ডিং। অলসো ইউজড ইন, এটাতে দড়ি তৈরি করে, টুইন তৈরি করে, পেপার তৈরি করা যায়। হ্যাঁ, তারপর হচ্ছে হোম ফার্নিশিং, তারপর হচ্ছে ফিলিপাইনের একটা ঐতিহ্যবাহী ড্রেস আছে যেটাকে বিভিন্ন অনুষ্ঠানে পরে, যেটার নাম হচ্ছে বারং তাগালং। এটা হচ্ছে ট্রেডিশনাল ফিলিপাইন ড্রেস, এটা অনুষ্ঠানে হচ্ছে পরে। আচ্ছা, এটা পর্ব কইর, পর্ব কইর হচ্ছে কি আমার কোকোনাটের যে ছোলা আছে, ছোবা, সেই শোভা থেকে যে ফাইবার তৈরি হয় সেটাকে বলে কইর ফাইবার। আচ্ছা, লিফ ফাইবার আমরা একটু আগে পড়ছি কি, পাইনাপেল ফাইবার হচ্ছে একটা লিফ ফাইবার। এখন আর একটা পর্ব হচ্ছে সিসাল।
সিসাল হচ্ছে এক প্রকার লিফ ফাইবার। সো পরীক্ষা এখানে কিন্তু সিসাল আলাদা আসবে, যে ইন্ডিউস অফ সিসাল। আমরা এখানে তো সিসাল পড়তেছি, তার জন্য এখানে আবার ইন্ডিউস অফ সিসাল পড়ব। সো এখানে সিসাল কি? সিসাল ইজ এ হার্ড লিফ ফাইবার এক্সট্রাক্টেড ফ্রম দ্য লিভস অফ দ্য সিসাল প্লান্ট। অর্থাৎ সীসা গাছ আছে, হ্যাঁ, সিসাল গাছ আছে, এগুলো নেটে সার্চ দিলে দেখা যাবে যে সিসাল প্লান্ট। এখানে দেখাই যে সিসাল প্লান্ট, এই যে মরুভূমির মতো দেশগুলোতে হয়। ইমেজ আছে, একটু দেখাই। অনেক অনেক পরিচিত একটা গাছ, এই যে এটাকে বলে সিসাল গাছ। ওকে, এই ফাইবার থেকে যে এই যে দেখতে, এটা আমরা অনেক 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 বড় বড় প্রতিষ্ঠানের সামনে দেখি বা ডেকোরেশনে দেখি সিসাল গাছ লাগাই রাখে। তো এই পাতা থেকে, এটা থেকেও হচ্ছে আমার ফাইবার তৈরি করে, যেটাকে বলে সিসাল ফাইবার। ওকে, সো সিসাল ফাইবার হচ্ছে আমরা দেখি যে বলছে সিসাল ফাইবার হচ্ছে এটা দেখো কত মোটা গাছ, মোটা গাছ থেকে পাতাগুলো কত হয় না, এই জন্য বলছে হার্ড লিফ ফাইবার। এই যে পাতাটা অনেক শক্তিশালী, এই জন্য বলছে সিসাল ইজ হার্ড লিফ ফাইবার এক্সট্রাক্টেড কই থেকে বের করা হয়? ফ্রম দ্য লিভস অফ দ্য সিসাল প্লান্ট, অর্থাৎ সিসাল প্লান্টের থেকে। তাহলে এবং ওই সিসাল গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে আগাবে সিসালানা। অর্থাৎ এই আগাবে সিসালানা হচ্ছে বোটানিক্যাল নেম অফ সিসাল প্লান্টের। এই গাছ থেকে হচ্ছে আমরা পাই। কোন কোন দেশে? এই যে বলছিলাম তো বেশিরভাগ দেশ হচ্ছে ব্রাজিল, চায়না, মায়না, এইসব দেশ থেকে হচ্ছে এইসব তৈরি করে। বলছে বলছে তানজানিয়া, ব্রাজিল হচ্ছে মেইন প্রডিউসিং কান্ট্রি, কিন্তু কিছু কেনিয়া, চায়না, মাদাগাস্কার, তারপর মেক্সিকো এইসব দেশও তৈরি করে। কেমিক্যাল কম্পোজিশন কি কি থাকে? কেমিক্যাল কম্পোজিশন লাগবে না, পড়ার দরকার নাই। কেমিক্যাল কম্পোজিশন এটা পড়ার দরকার নাই, সিসালের কেমিক্যাল কম্পোজিশন পড়ার দরকার নাই। যখন পড়তে বলবো, যেগুলো পড়তে বলবো এগুলো সাথে সাথে তো পড়াইতেছি, আমি যেগুলো পড়াইতেছি এগুলো পড়বা। ইন্ডিউস খুব ইম্পর্টেন্ট, সিসালের ইন্ডিউসটা আলাদাভাবে আসবে 2 মার্কের জন্য। সিসাল ইজ এ নেক্সট ওয়াইডলি ইউজ এজ এ মেরিন রুপস, অর্থাৎ মেরিনে যে রূপগুলো ব্যবহার করে এগুলাকে হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সিসাল দ্বারা। সিসাল ফাইবার ইজ ইউজড ফর মেকিং রূপ অ্যান্ড টুইনস। হ্যাঁ, রূপ এবং টুইন তৈরি করতে হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সিসাল ফাইবার। তারপর হচ্ছে ওই যে টেল, ওই যে যে ঘোড়ার লেজের বিপরীতে হচ্ছে এই সিসাল ফাইবার ইউজ করে অল্টারনেট, অর্থাৎ ঘোড়ার লেজের মতো একগুচ্ছ যদি সুতা তৈরি করতে চাই, এই ফাইবার তৈরি করতে চাই, সেটা হচ্ছে এই বিকল্প হিসেবে সিসাল। এই জন্য বলছি ইট ইজ ইউজড অ্যাজ দ্য অল্টারনেটিভ, এটা হচ্ছে বিকল্প হিসাবে অফ দ্য টেল অফ দ্য হর্স। ইট ইজ ইউজড বাই মিক্সিং উইথ হ্যাম্প ফাইবার। এটা কিভাবে ব্যবহার করা যায়? এটা হ্যাম্প একটা ফাইবার আছে, সেই হ্যাম্প ফাইবারের সাথে মিশাইয়া সিসালটা ফাইবারটা ব্যবহার করা যায়। আর সিসাল কাল্টিভেশন, প্রসেস, প্রপাগেশন এটা লাগবে না, যখন লাগবে আমি তখন পড়াইতে গেলে বলবো। ওকে, তাহলে আমরা কি পাইলাম? আমাদের কি ইউজ করব আমরা? সাম নেমস অফ ফ্রুট ফাইবার। সো লিফ ফাইবার আমরা কি লিখবো? সিসাল। পাইনঅ্যাপেল মানে পিনা, পিনা হচ্ছে পাইনঅ্যাপেল ফাইবার, এই দুইটা পাইলাম তাই না? তারপর আমরা ফ্রুট ফাইবার কি পাবো? ফ্রুট ফাইবার, এই যে তার সাথে আমরা ফ্রুট লিফ ফাইবার আর কয়েকটা নাম লিখে দিব, সেটা হচ্ছে কি যে সিসালের সাথে পিনা তো আমরা পড়ছি, দুইটার ব্যাখ্যা লিখবো পরীক্ষা আসলে, অ্যাবাকা এবং টেনুক্স, দুইটার নামটা জাস্ট মুখস্থ করে রাখতে হবে। এবার আসি ফ্রুট ফাইবারে। সো ফ্রুট ফাইবারে আমরা কি বলছি? আমরা কোয়ের দিব, কোয়ের। কোয়ের কি? ওই যে বানান, ওই যে আনার, এই কোয়ের ফাইবার কি? কোয়ের ফাইবার হচ্ছে ডাব, নারিকেলের যে ছোবা সেটা থেকে যেটা তৈরি করা হয় সেটা কোয়ের ফাইবার। ওকে, তারপর হচ্ছে কাপুক। এই কাপুক হচ্ছে আমার ফ্রুট ফাইবার। তাহলে ফ্রুট ফাইবার পাইলাম দুইটা, কোয়ের, কাপুক। হুম, কাপুক। সো কোয়েরের ব্যাখ্যা পড়বো, কাপুক পড়বো। তারপর হচ্ছে আমার ওই যে বানানা ফাইবার বলছিলাম, বানানা ফাইবার পড়বো। এগুলো হচ্ছে আমার ফ্রুট ফাইবারের ব্যাখ্যা। সো এখান থেকে আসো আমরা এই ফ্রুট, এখান থেকে আমরা দেখাচ্ছি। হ্যাম্প তো পড়তে হবে না, হ্যাম্প তো লাগবে না, যে বানানা ফাইবার তো বললামই কি কি পড়তে হবে। কোইর, এই যে কোইর হচ্ছে কি? কোইর যে ভার্সেটাইল ন্যাচারাল ফাইবার এক্সট্রাক্টেড ফ্রম হাস্ক। হাস্ক মানে হচ্ছে ছোবা, ছোবা ও কোকোনাট ফ্রুট। কোকোনাট যে ছোবা আছে বা ছোলা বলি, যেটাকেই বলি, সেই কোকোনাট ফ্রুটের ছোলা থেকে যে ফাইবার তৈরি করে সেটাকে বলে কোইর ফাইবার। কই থেকে পায়? হাস্ক অফ দ্য কোকোনাট ফ্রুট অফ, ওই যে কোকোনাট গাছের নাম, কোকোনাস নিউসিফেরা। প্রডিউসিং কান্ট্রি, পৃথিবীতে সবচেয়ে বেশি চাষ হয় শ্রীলঙ্কা এবং ইন্ডিয়াতে, সবচেয়ে বেশি হচ্ছে আমার
এই কোকোনাট চাষ হয়। তো সুতরাং ওই দেশে সবচেয়ে বেশি এই ফাইবার তৈরি করবে। ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা প্রডিউসিং 90% অফ দ্য ওয়ার্ল্ডস এই যে কোয়ের ফাইবার। তো বাংলাদেশ, এই যে বাংলাদেশ, থাইল্যান্ড, ফিলিপাইন এইসব দেশে হচ্ছে কিছু তৈরি করে। কি কি থাকে, কি কি থাকে এগুলো লাগবে না, কি কি কাজে ব্যবহার করে দেয় এগুলো হচ্ছে আমরা দেখি। ব্রাউন কোইল এই যে দেখো ফার্নিচারে কিছু ব্যবহৃত হয়, হ্যাঁ। ব্রাউন কোয়েল ইজ ইউজড ইন ব্রাশেস, হচ্ছে ব্রাশে ব্যবহৃত হয়, ডরমেটস এবং রূপ তৈরি করতে ব্যবহৃত করতে হয়। জিও টেক্সটাইল, রাস্তাঘাটে হচ্ছে ইন্ডিকেটর এগুলো বানায় জিও টেক্সটাইল, কোয়েল জিও টেক্সটাইল হিসেবে ব্যবহৃত হয়। মেক ফার্নিচার, যে ফার্নিচার তৈরি করতে ব্যবহৃত হয়। তারপরে যে এই সাবস্ট্রেট টু গ্রো মাশরুম, মাশরুম তৈরি করার জন্য যে সাবস্ট্রেট তৈরি করে, মানে হচ্ছে একটা উপযোগী অবস্থা তৈরি করে, সেটার জন্য হচ্ছে এই ব্যবহার করা হয়। অলসো ইউজড ইন টয়েস, আর্টিফিশিয়াল হর্স হেয়ার, পেপার, রুফিং, এগুলোতে পেপারে সবচেয়ে বেশি পেপার। তারপর হচ্ছে জিও টেক্সটাইল, ব্রাশ, ডরমেটস এবং রূপ এগুলোতে ব্যবহৃত হচ্ছে আমার এই ফাইবার। তারপর আমি আরেকটা কি বলছিলাম, সিসাল তো বলছি। কাপুকের ব্যাখ্যা দিতে হবে না আমার, বানানা ফাইবার আর ইয়ে ফাইবারের ব্যাখ্যা দিলেই হবে। কোয়েরের দিলে হবে, আর কাপুক জাস্ট বলে দিতে হবে, কাপুক জাস্ট বলে দিলেই হবে। ওকে, তো এই হচ্ছে আমার। তারপর আমরা দেখি আমার সাজেশনে লাস্টে কিছু কোশ্চেন বলছে, হ্যাঁ। এই যে আমরা পিনা তো পড়লাম, পাইনাপেল মানে পিনা, কইর পড়লাম। আচ্ছা, এখন আমাদের পড়তে হবে কাপুক, রেমি, হ্যাম এবং র উল, এই চারটা হচ্ছে পড়তে হবে। তো এটা আমরা নেক্সট ক্লাসে হচ্ছে বলে দিব, এই 1 2 3 4 এই চারটা সম্পর্কে আমরা নেক্সট ডেতে দিব।